আজকে আবারও চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ, একেবারে সুন্দর খেতে। আর এই সিজনে সকলের বাড়িতেই থাকে। এই সিজনে দেখতেই পাচ্ছেন। আর কি থাকে তো বন্ধুরা, আম থাকে, আমের সিজনে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি চলে এসেছি রেসিপিতে। এই যে দেখুন, এখানে আমি আম নিয়ে নিয়েছি, এখানে দুটো আম নিয়েছি। তা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর আমের পাল্পটাকে আমি খুব ভালো করে বের করে নিয়েছি, নিয়ে আমি মিক্সার জারে ঢেলে নিচ্ছি। কিছু একেবারে সুন্দর মোলায়েম পেস্ট করে নেব, একেবারে মোলায়েম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি মোলায়েম পেস্ট করে নিয়েছি। এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি, ভেজে, অবশ্যই ভেজে নেবেন। আর মৌরি নিয়েছি, আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ। এগুলোকে আমি একসঙ্গে ভালো করে ঢেলে দিলাম। আর এখানে চিনির গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি খাবার সোডা। আর খাবার সোডা তো সকলের বাড়িতে থাকে, আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দাটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে বুঝে। আমি এখানে 1 বাটি মতো ময়দা দিয়েছি। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ময়দা দিয়ে টেস্টটা বেড়ে যায়, খেতে ভালো লাগে। এরপরে আমি নেড়ে চেড়ে আমি কিছুটা এক চিমটি মতো লবণ দিয়ে দেবো, স্বাদটা খুব সুন্দর আসে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও যদি পাশে থাকেন, অবশ্যই আমি পাশে থাকব। আর আমার যে সকল বন্ধুরা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আর এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। এইসব নাস্তা তো বন্ধুরা আম দিয়ে যে এইভাবে তৈরি করা হয়, তো বন্ধুরা না দেখলে বিশ্বাসই হবে না। তো দেখুন, আমি ব্যাটারটাকে এইভাবে গুলে নিলাম। বেশি ব্যাটারটা একেবারে ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। তো দেখুন, এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি সাদা তেলটাকে গরম করে নিয়েছি। কিন্তু বন্ধুরা, এখানে ফুল আঁচ দেওয়া যাবে না, একেবারে হালকা আঁচে ভেজে নিতে হবে। এটা হালকা আঁচে যত সুন্দরভাবে ভাজবেন, তত টইটুম্বর হয়ে ফুলবে আর খুব সুন্দর হবে নাস্তাটা ভাজা, আর দেখতেও সুন্দর লাগবে। আর বেশি আঁচ হলে তাড়াতাড়ি এই নাস্তাগুলো পুড়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমি হালকাভাবে উল্টে দিচ্ছি, এটাও হালকাভাবেই উল্টে দিতে হবে, গরমে একেবারে নরম তুলতুলে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে উল্টে দিচ্ছি। একটি চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে হালকাভাবে উল্টে দিলে খুব সুন্দরভাবে উল্টে যাবে। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি ভেজে নিচ্ছি। আর কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে। এই রকমভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর দুর্দান্ত নাস্তা, একেবারে 10 মিনিটে তৈরি হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে যদি নাস্তা তৈরি করে নেন, খেতে হয় দুর্দান্ত, মুখরোচক একটি নাস্তা। এই নাস্তাগুলো অনেকেই জানে না বন্ধুরা, এইভাবে খুব সহজেই তৈরি করা হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজ নাস্তা। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারে লোভনীয় মুখরোচক একটি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো আমি একে একে সবগুলোই ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি একে একে সবগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা এতটাই সুন্দর লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আমি সবগুলোই ভেজে নিয়েছি। এই যে দেখুন, এরপরে আমি গুঁড়ো দুধ এইভাবে ছিটিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, সৌন্দর্যের জন্য, আর ফ্লেভারটাও খুব ভালো লাগবে খেতে। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। তো এইভাবে নাস্তাগুলো আপনারা তৈরি করে নেবেন। আর রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা এই নাস্তার রেসিপিটা তৈরি করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি নাস্তাটা রেডি করে নিলাম। এই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই নাস্তা। তো বন্ধুরা, আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।